প্রিয় দর্শক, দেশ এবং প্রবাসী এই মুহূর্তে যেখান থেকে আমাদের ইউটিউব চ্যানেলটি দেখছেন সবাইকে প্রীতি এবং শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের প্রতিবেদন। তো দর্শক, দেখতে পাচ্ছেন যে আমার সামনে একজন বোন আছে, বোনটির জীবনের গল্প শুনবো। আপু, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কি নাম ভাই? তানিয়া আক্তার। তানিয়া আপু কি ভালো? আলহামদুলিল্লাহ ভালো আছি ভাইয়া। ভালো আছেন? তো তানিয়া আপু, মানে দেখতে পাচ্ছি যে আজকে আপনি একটা মেশিন নিয়ে আসেন, হ্যাঁ? তো এই মেশিনটা কেন, কিসের জন্য, মানে আপনার না অন্য কেউ? না ভাইয়া, মেশিনটা আমার। আপনারই? তো এখন এই যে মানে আজকে কিসের জন্য আমাদের ওই ভিডিওর সামনে আসলেন আপনি? আসছি ভাইয়া যে ইনশাআল্লাহ প্রবাসী ভাইয়েরা যে যেখান থেকে আমাকে হেল্প সাহায্য করছে তাদের প্রতি নামাজ পড়ে আমি সবসময় দোয়া করি এবং করব। তাদের উসিলায় আমি এই মেশিনটা পেয়েছি। এখন যদি কোনো প্রবাসী ভাই আমাকে একটু মেশিন দিছে, এখন যদি একজন প্রবাসী ভাই মনে করেন আমাকে যদি একটু দোকানের জন্য হেল্প সাহায্য করে, একটু দোকানে মাল তোলার জন্য হেল্প সাহায্য করে, তাহলে অনেকটাই উপকার হবে ভাইয়া। মানে আপনি একটা দোকান দিতে চাচ্ছেন? মানে টেইলারি দোকান, মানে দর্জির দোকান আপনি দিতে চাচ্ছেন? মানে সেই দোকানটা মানে এখন মানে আপনি যদি কেউ হেল্প সহযোগিতা পান, মাল তোলার জন্য হেল্প সাহায্য করতে, এই আর কি। সেই ধরনের একটা মানুষ চাচ্ছেন আপনি? তো যে ভাইটা দিয়েছে তার জন্য কি আপনি দোয়া করেন? হ্যাঁ, ইনশাআল্লাহ তার জন্য নামাজ পড়তে যখনই বসে তার জন্য সবসময় আমি দোয়া করি। হ্যাঁ, তার সাথে কি যোগাযোগ আছে? না ভাইয়া, তার সঙ্গে আর যোগাযোগ নাই। সে বোন হিসেবে আমাকে সাহায্য করছে। বোন হিসেবে সাহায্য করছে। এখন কি সেই ভাই আর যোগাযোগ করে না? না, সে আর যোগাযোগ করে না। যোগাযোগ করে না। তো এই যে ভিডিওর সামনে তো অনেক মানুষই আপনার সাথে যোগাযোগ করছিল, হ্যাঁ? অনেকে ফোন দিচ্ছে, অনেকে কথা বলছে, বা অনেকে আরও তো অনেক ভাইরাই আছে সাহায্য সহযোগিতা করছে। তাদের জন্য কি আপনি দোয়া করেন? ইনশাআল্লাহ আলহামদুলিল্লাহ তাদের জন্য দোয়া করি ভাইয়া। এর ভিতরে মানে কারোর সাথে কি কোনো যোগাযোগ আছে? না ভাইয়া, এখনো সেরকম কাউকে পাওয়া হয়নি। যদি পাই ইনশাআল্লাহ তার জন্যও দোয়া করব। সে যদি আমাকে জীবন সাথী হিসেবে গ্রহণ করতে চায়, ইনশাআল্লাহ তারও জীবন সাথী আমি হব। মানে কেউ যদি জীবন সাথী হিসেবে মানে আপনাকে নিতে চায়, হ্যাঁ, তাহলে আপনি তার সাথে যোগাযোগ রাখবেন। তো জীবন সাথীর জন্য কি মানে কেউ কি আপনার সাথে মানে আপনাকে কেউ প্রেম ভালোবাসা বিয়ে শাদী এগুলো কি কেউ মানে আসে না? না, এখনো তো সেরকম কেউ আসে নাই। যদি আসে ইনশাআল্লাহ। যদি আসে, কখনো কি আপনি নিজে প্রেম করছিলেন? না ভাইয়া, সেরকম কিছু হয় না। বিয়ের প্রস্তাব আসে বাসায়? বিয়ের প্রস্তাব তো আসে ভাইয়া, আর্থিক অবস্থা তেমনটা একটা ভালো না, এই কারণেই বিয়ে হয় না। বিয়ে হয় না? বিয়ের ভিতরে মনে করেন হ্যাঁ, বিয়ে তো আসেই, মনে করেন আর্থিক অবস্থার কারণে হয় না। মনে করেন ছেলে পক্ষরা বাইক চায়, মোটর সাইকেল চায়, ফার্নিচার চায়, এগুলো তো আমাদের পক্ষে দেওয়া সম্ভব না। তাই আর কি এই আর্থিক অবস্থার কারণে হয় না। আমি চাই যে আমার নিজের পায়ে আমি দাঁড়িয়ে নিজে উপার্জন করে চাই একজন মনের মতো মানুষ। তো সেরকম যদি একজন মনের মানুষ আল্লাহ মিলাইয়া দেয়, এটা তো নিজের বাসায় করেন, একটা দোকান দিতে যাচ্ছেন? বাসাতেই করি ইনশাআল্লাহ। যদি কোনো প্রবাসী ভাই আমার পাশে এসে দাঁড়িয়ে সাহায্য সহযোগিতা করে, আমাকে যদি একটু দোকানে মাল তোলার জন্য একটু দোকানের জন্য পজিশন করে দেয়, তাহলে ইনশাআল্লাহ তাকে আমি আমার জীবন সাথী বানাবো। জীবন সাথী বানাবেন? তো জীবন সাথী করার জন্য কেউ কি কখনো আপনাকে গোলাপ বা রজনীগন্ধা? সেরকম কিছু হয় নাই ভাইয়া। আমার এই দুঃখ ভরা জীবনে যে সুখ পাখি উড়ে আসবে তাকে আমার জীবনে সারা জীবন আগলে রাখবো। আগলে রাখবেন ইনশাআল্লাহ। তো আপুর মানে সবচেয়ে কি রংটা পছন্দ বেশি? আমার নীল রং। নীল রং? আজকে কেন লাল? আজকে পরে আছি, সবসময় কি এক ড্রেস পরা যায়? হ্যাঁ, মানে পছন্দের কালারটাই তো পরতে হয়। পছন্দের কালারটা আজকে পরিনি, অন্য আরেকবার পরবো। অন্য আরেকবার পরবেন। আমরাও আশায় থাকলাম যে আপনি একটা নীল ড্রেস পরবেন, সেই ভিডিও আমরা করব, দর্শক ভাইরা দেখবে। হ্যাঁ, আচ্ছা ইনশাআল্লাহ। তো আজকে কি মানে বাসায় কি আম্মু মানে কি রান্না করছে? আম্মু আছে রান্না করছি ডাউল আর চেপা শুটকি আর লতি দিয়ে আলু দিয়ে রান্না করছি, কাঁঠালের বিচি দিয়ে। বিচি দিয়ে? তো এগুলো দর্শক ভাইরা শুনলে তো তাদের মানে খাইতে লোভ লাগে যাবে। হ্যাঁ, তারা যদি খাইতে চায় যে আমাকে ভালোবাসবে, সে আমার হাতের রান্না খাবে। যে আমাকে বিবাহ করতে চাবে, যার ইচ্ছা হবে সে আমার হাতের রান্না খাবে। মানে চাপা শুটকির কথা শুনলেই তো অনেকেই মানে ভালোবাসে। হ্যাঁ, গরিব মানুষ ভাই আর কি, গরুর মাংস খাওয়ার তো সেরকম সামর্থ্য নাই। যার লাইক কপালে রিজিক লেখা আছে তাই। মানে এবছর কি গরুর মাংস খান নাই? খাইছি, কুরবানিতে খাইছি। কোরবানিতে খাইছেন? নিজে কোরবানি দিয়েছিলেন নাকি? না,
ওই তো সমাজের মাংস পাইছে, হুম, ওগুলোই খাইছি। ওগুলোই খাইছেন আপনি। হুম। তো আমরা চাই যে ভালো একটা মানুষ আপনার পাশে থাকুক, সেই মানুষটা আপনাকে ভালোবাসুক এবং সংসার করুক, তাহলে আপনি মানে সব কিছু খাইতে পারবেন, ঠিক আছে? গরুর মাংস খাইতে পারবেন আর মহিষের মাংস খাইতে পারবেন। দোয়া করেন আপনারা সবাই, দোয়া তো করি, ঠিক আছে? যেন একজন ভালো প্রবাসী ভাই মনে তো অনেক প্রবাসী ভাইরা আছে মানে ফোন দিতে দিতে, হ্যাঁ, বা ভালোবাসতে বাসতে আর কাউকে ভালোবাসতে চায় না। মানে কেন ভালোবাসতে চায় না সেটাও কারণ আছে, যে মানে ফোন দিলে ফোন ধরে না, আর ভালোবাসার কথা বললে টাকা পয়সা নেওয়ার পরে আর মানে তাদের সাথে মানে কথা বলে না, ফোন ধরে না, এই জন্য কেউ বিশ্বাস করতে চায় না। না তো আপনাকে যে ভালোবাসবে বা কথা বলবে বা আপনাকে একটা দোকান দিয়ে দেবে, সেই বিশ্বাসের মানে সেটার গ্যারান্টিটা কি একটু বলবেন? ইনশাল্লাহ আমি চেষ্টা করব, যে প্রবাসী ভাই আমাকে তার জীবন সাথী হিসেবে গ্রহণ করতে চাবে তার বিশ্বাস অর্জন করার জন্য আমি যথাসাধ্য চেষ্টা করব। সে যেন আমার প্রতি বিশ্বাস হয় সেরকম ভাবেই আমি সবসময় চেষ্টা করব ইনশাল্লাহ। মানে সে আপনাকে যদি বিশ্বাস করার মতো যেটা দরকার সেটা যদি মানে মানে একটা ভাই যদি আপনাকে বিশ্বাস করে, হ্যাঁ, হ্যাঁ, তা আপনি কি মানে তাকে বিশ্বাস করার মতো সব কিছু মানে মনে করেন সে আমাকে বিশ্বাস করবে অথবা আমি তাকে বিশ্বাস করব। সাপোজ বুঝাই সে আমাকে বিয়ে করলো, আমি তার জীবন সাথী হলাম, সেই হিসেবে সে সব কিছু করলো। সব কিছু করলো? আর কিছু হ্যাঁ। বলতে চান, বলার আছে? না, আর কিছু বলার নাই, একটাই কথা, যে যে আমাকে, যে আমার জীবন সাথী হবে, আমি যার জীবন সাথী হব, সে যদি আমাকে হেল্প সাহায্য করতে চায় সে আগে আমাকে বিয়ে শাদী করে তারপরে হেল্প সাহায্য করুক, তার যদি বিশ্বাস না হয়। তো দর্শক, এই আপুর কথাগুলো শুনলেন, ভালো লাগলে অবশ্যই তার পাশে থাকবেন। সাহায্য, সহযোগিতা, প্রেম, ভালোবাসা, বিয়ে শাদী যে যেটা করবেন সেটা আপনাদের একান্তই ব্যক্তিগত ব্যাপার। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, 5 ওয়াক্ত নামাজ পড়বেন আর দেশটাকে বেশি বেশি করে ভালোবাসবেন। সবাইকে আল্লাহ হাফেজ, সবাই ভীষণ ভালো থাকবেন।